গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে আজকে রান্নাগুলো শেয়ার করব, সেই সাথে কিছু কথা থাকবে ছোট্ট ভিডিওতে। সেটা হলো যে আমি তোমাদের সাথে দেখাবো যে এক চিকেনকে কতভাবে রান্না করেছি। এটা হলো স্পাইসি করে করেছি, ঝাল দিয়ে। আমরা এমনি তো খুব বেশি ঝাল খাই না, তুমি যতটুকু খাওয়ার ওইটুকুই ঝাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তোমরা দেখতে থাকো। আমি নাড়ছি না কেন, চুলোর থেকে সব মাত্র নামিয়েছি, তো এখন যত বেশি নাড়বো তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা হলো আরও একটু চিকেন উইথ পটেটো উইদাউট অনিয়ন। এখানে একটু চিকেন রান্না করেছি আলু দিয়ে, পেঁয়াজ ছাড়া, এবং হালকা ঝালে। দেখতেই পাচ্ছ কালারটা কীরকম, অলিভ অয়েল মাখিয়ে রান্না করেছিলাম। আর এটা একটু ঝাল করে রান্না করেছি, যে যেমন খাবে সেভাবে রান্না করেছি। এটা হলো কচুর শাক। কচুর শাক অনেকখানি রান্না করেছিলাম। এটা গেস্টের জন্য তুলে রেখেছি, সে বাইরে থেকে আসলে খাবে। আর এখানে অল্প একটু মাছ বেগুন দিয়ে রান্না করেছি। এটা গতকালকের খাওয়ার পরে 2 পিস ছিল মাছ, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আর এখানে রান্না করেছি, দেখো চিকেন, আর একটা চিকেন দেখতে পাচ্ছ একটু একটু, এই যে এটা করেছি সুইট চিকেন, একটু মিষ্টি করে রান্না করেছি। এবার দেখে নিয়েছো মিষ্টি মুরগি, ঝাল মুরগি এবং পেঁয়াজ ছাড়া হালকা ঝালের মুরগি, মুরগিটাকে 3 ভাবে রান্না করেছি। এখানে কালারগুলো যে কেন এরকম আসে আমি জানি না, কিন্তু কালারগুলো এত সুন্দর কালার হয়। যাই হোক, একটা মিষ্টি চিকেন, একটা ঝাল চিকেন, একটা পেঁয়াজ ছাড়া চিকেন, তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে একটু রুই মাছ রান্না। তারপরে গরুর মাংসটা দেখেছো কিনা আই ডোন্ট নো, গরুর মাংস দেখতে পাবে। গরুর মাংস রান্না করেছে স্পাইসি করে আলু দিয়ে। আর চিকেন তো 3 রকম রান্না করেছি, একটা গরুর মাংস 4 রকম মাংসের জন্য আলু কেটে নিয়েছি আন্দাজ মতো, যেটা যতটুকু দিব 4টা আইটেম মাংসের জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখন আমি রান্নার সব তৈরি করে নিলাম, এখানে আর একটু কথা বলা দরকার। কচু শাকটা গৃহকর্তা কেটেছেন, এটা না বললে তো হবে না। আর তোমাদের সাথে যে গরুর মাংসটা, জানি না এখানে শেয়ার হয়েছে কিনা, সেই গরুর মাংসটা বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। যে কথাটা বলছিলাম সেটা হলো সব কিছু রেডি করে নিয়ে মনে হলো যে আরে আমার তো ব্লেন্ড করা মশলা শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি আবার আদা রসুন কাটতে বসলাম। আদা রসুন কেটে ব্লেন্ড করে দেন রান্না স্টার্ট করলাম। 7টা পর্যন্ত সব কাজ, রান্নার ফাঁকে ফাঁকে সবাইকে খেতে দিয়েছি। প্রথমত তোমাদের ভাইয়াকে খেতে দিয়েছি, তারপর আমি খেয়েছি, ছেলে কাজে ছিল, গেস্ট বাইরে ছিল। তারপরে 7:15টার দিকে ছেলে যখন আসলো, ছেলের খাবার আবার সব রেডি করে দিয়ে উপরে এসেছি। ভাবলাম যে রান্নার ভিডিওটা একটু করেছি, তোমাদের সাথে শো করি। তারপর যখন আমি উপরে এসে মোবাইলটা অন করলাম, তখন আমার গেস্ট চলে এসেছে নিচ থেকে। আমার ছেলে ডাকছিল গেস্ট খাবে। তারপরে আবার মোবাইলটা রেখে গেস্টকে খাবার দিয়ে সব কিছু রেডি করে দিয়ে যা ধোয়ার ছিল সব ধুয়ে তারপরে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর প্রিয় ভাই বোনরা, আমি জানি না আইফোনের কালারটা হয়তো আমি সেট করতে পারি না, এর কেউ আমাকে সেট করে দিচ্ছে না। আমার রান্নার কালারগুলো কিন্তু এরকম না। যারা আমার বাসায় খায় তারা জানে আমার রান্নার কালারগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়। এখানে কালার প্রবলেম আছে, আই ডোন্ট নো। যাই হোক, তারপরে কালকের জন্য আবার লাউ কেটে রাখলাম, যাতে করে একটা ভেজিটেবল করা যায়। লাউ কেটে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এই তো আপাতত মোটামুটি সন্ধ্যাবেলার, সেই দুপুর থেকে সন্ধ্যার কাজগুলো শেষ হয়ে গেল। তোমাদের সাথে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করে আমি দোয়া কালাম পড়বো, এশার নামাজ পড়বো। তারপরে অন্যান্য কী দিব, নিউজ দিব না কী দিব সেটা পরে দেখব। তাহলে সবাই ভালো থাকবে। জানি না পায়ের বড় আঙ্গুলটা কেন এভাবে পেকে ফুলে উঠেছে। গতকাল রাত মেবি 3:30টার দিকে হঠাৎ করে অনেক ব্যথা অনুভব করছিলাম। আজকে দেখে আঙ্গুলটা মনে পেকে আছে, একদম হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে না। সবাই একটু দোয়া করবে।